বিকেলের নাস্তার জন্য আজকে আমি তৈরি করে নেব অনেক মজাদার ক্রিস্পি আলুর পুরে ভরা রোল সমোচা। এই নাস্তাটি বানানো কিন্তু খুবই সহজ আর দেখতেও খুবই সুন্দর। আপনি যে কোনো বাসায় মেহমান আসলে বা নিজেদের মধ্যে এই নাস্তাটি কিন্তু খুবই সহজে ঘরোয়াভাবে বানিয়ে খেতে পারবেন। শুধুমাত্র আলু আর ময়দা দিয়েই কিন্তু আপনি এই রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেখে আসি কিভাবে সহজে এই রেসিপিটি বানানো যায়। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে একটি বোলে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। তারপর অল্প অল্প করে পানি দিয়ে টাইট একটি ডো তৈরি করে নিব। অনেকটা রুটির মতো ডোটা তৈরি হবে, সেই জন্য একসাথে বেশি পানি দেওয়া যাবে না। অল্প অল্প পানি দিয়ে টাইট একটি ডো তৈরি করে নিচ্ছি। ডোটাকে একটু সময় লাগিয়ে মেখে তৈরি করে নিতে হবে। এই কাজটি একটু সময় লাগিয়ে ধৈর্য ধরে করবেন, তাতে নাস্তাটা অনেক ক্রিস্পি এবং মজাদার হবে আর খেতেও অনেক মজাদার হবে। এখন কিছুটা সময় লাগিয়ে ডোটাকে মেখে সফট করে নেব। এই তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে এক সাইডে রেখে দেব। অন্য একটি পাত্রে আমি মিডিয়াম সাইজের 2টি সিদ্ধ আলু নিয়েছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। চাইলে আপনারা গ্রেটারের সাহায্যেও ম্যাশ করতে পারেন, তবে আলুটা যেন দানাদার না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনের গুঁড়া, 1/2 চামচ জিরা ও গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আলুর সাথে সব মশলা মেশানো হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি সেই সমোচার রোল বানানোর ডোটা, নিয়ে আরেকটু ভালো করে মথে নিচ্ছি। ডোটা যদি আপনাদের কাছে খুব বেশি টাইট মনে হয় তাহলে একটু তেল দিয়ে ময়ান করে নিতে পারেন। আমি একটু তেল দিয়ে ময়ান করে নিয়েছি। নিয়ে আরেকটু মথে একটি বেলুনের সাহায্যে রুটির মতো গোল করে বেলে নিচ্ছি। ময়দা ছাড়া বেলুনের সাহায্যে অনেকটা রুটির মতোই পাতলা গোল করে বেলে নিচ্ছি। এই রুটিটাকে যত সম্ভব পাতলা করে বেলতে হবে। এই তো আমার রুটিটা হয়ে গেছে। এখন আমি একটি মাঝ বরাবর গ্লাস রেখে সাইডে সম্পূর্ণ আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অল্প অল্প করে হাতের মাধ্যমে লাগিয়ে নিতে পারেন। আমি চামচের সাহায্যে সম্পূর্ণ রুটিটাতে পুরটা লাগিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন পুরটা সমানভাবে চারদিকেই রুটির মধ্যে লাগিয়ে নিতে, পাতলা একটি লেয়ার দিতে। দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি সম্পূর্ণ লেয়ারটা কিভাবে লাগিয়ে নিচ্ছি। এখন আমি মাঝের গ্লাসটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি একটি ছুরির সাহায্যে প্রথমে রুটিটাকে সমানভাবে 2 ভাগে ভাগ করে নিচ্ছি, তারপর 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এইভাবে আমি বেশ কয়েকটি ভাগে ভাগ করে নিলাম। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কাজটি আমি কিভাবে করেছি। এবার আমি কাটা অংশ নিয়ে এক সাইড থেকে হোল্ড করে ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করার পর সামনের অংশে একটু পানি লাগিয়ে দিচ্ছি এবং মোল্ড করে নিচ্ছি। সামনের অংশে ভালো করে পানিটা লাগিয়ে দিতে হবে যেন ভাজার সময় খুলে না যায়। পানি লাগিয়ে ভালোভাবে সিল করে নিতে হবে। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গেছে। একই নিয়মে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একে একে সবগুলো সমোচা। সবগুলো নাস্তা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, তাহলে নাস্তাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে।
এখন পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার ভাজা প্রায় হয়ে গেছে। এখন ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। নিজেদের বিকালের নাস্তা বা বাড়িতে মেহমান আসলে এই নাস্তাটি বানিয়ে পরিবেশন করতে পারেন। নাস্তাটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব মজাদার, ক্রিস্পি এবং ইয়াম্মি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফটের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।